বিকৃতি থেকেই মানুষের যে চরম দুর্ভোগ এবং চরম যে যে চরম দুর্দশা প্রাপ্তি তার সূত্রপাত শুরু হয়। অর্থাৎ বিকৃত আচরণ, বিকৃত আত্মনিয়ন্ত্রণ, বিকৃত চলন সবকিছুই আমাদের যে ইন্দ্রিয়, যা আমাদের রিপু, যেগুলো আমাদেরকে ইন্দ্রিয়কে খারাপ দিকে নিয়ন্ত্রিত করে এবং তাকে আমাদের আমাদের যে জীবন, আমাদের যাত্রাকে এবং আমাদের চলনের উদ্দেশ্যটাকে খারাপ জায়গায় পৌঁছে দেয়, যা আমাদেরকে খারাপ অর্থেই যে আমাদেরকে দুর্ভোগ সৃষ্টি করতে সাহায্য করে এবং যা আমাদের ক্ষেত্রে কষ্টকর, প্র্যাকটিক্যালি কষ্টকর। তো সেক্ষেত্রে তাই আমরা ভালোর দিকে পছন্দ করি, সবসময় নিয়ন্ত্রণকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেকটি ধর্ম, যদি বলি যে ধর্ম প্রচারক যারা এসেছেন, যাদেরকে আমরা পুরুষোত্তম ভগবান রূপে দেখি, তারা প্রত্যেকে এই নিয়ন্ত্রণটা প্রার্থনা, অভ্যাস এবং আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে রেখেছেন এবং প্রত্যেকেই তাই প্রার্থনার যে নিদান তিনি দিয়েছেন, প্রত্যেকেই সেই আচরণের শুদ্ধতার নিদান দিয়েছেন এবং প্রত্যেকে সবার আগে যে নিদানটি দিয়েছেন যে শ্রেষ্ঠ, অর্থাৎ তাকে ভালোবেসে চলার এবং খুশি করার জন্য পরিবর্তন হওয়ার যে অভ্যাস, সেইটুকু সুযোগ তারা দিয়েছেন। তাই আমরা তাদেরকে পুরুষোত্তম ভগবান বলে শ্রদ্ধার সাথে পালন করি তাদের আচরণগুলি। এক্ষেত্রে বিকৃতি তাই খুবই কষ্টকর এবং খুবই দুর্ভোগপূর্ণ। এরপরে আসছে সমাজে তো সবই বিকৃত। বিকৃত অবশ্যই কিছু জায়গাতেই হয়। বিকৃতি পরিবর্তনের ক্ষেত্রে যেমন ভালোর ক্ষেত্রেও হয়, তখন বিকৃতিটা হয় খারাপের ক্ষেত্রে। পরিবর্তন হওয়া সবসময় কাম্য, কারণ তার মধ্যে দিয়ে আমাদের উন্নতি বা নিয়ন্ত্রণ মানে উন্নত হওয়ার প্রয়োজন বা সুযোগ থাকে। কিন্তু এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার কথা যখন আসে, প্রতিটি ক্ষেত্রেই যদি দেখি, বিকৃতর প্রথম ধাপটাই এটা, যে নিয়ন্ত্রণের অভাব এবং শ্রেষ্ঠ কাউকে পূরণ করার অভাব, এটা থেকেই শুরু হয়। এবং আমরা প্রায় এটা বলি যে এটাই হচ্ছে জীব জগতের ক্ষেত্রে গ্লানি, যে এর মাধ্যম দিয়ে আমাদের আস্তে 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 খারাপের প্রভাবটা বাড়ে। এর মধ্যে শ্রী ঠাকুরের এর জন্য কি করেছেন যদি দেখি, তিনি যে আচরণ করে আমাদের দেখিয়েছেন, সেগুলি প্রত্যেকটি আমাদের কাছে একটি প্যারামিটার। অর্থাৎ যদি ধরি, আমাদের সেই সমস্ত বিষয়গুলি যদি আমরা তার বলা কথাগুলি যদি আমরা পালন করি এবং সেগুলো আমরা যত, যেটা আমাদের অর্ক ভাই বলছিল, যে যত আমরা সেটার মধ্যে দিয়ে প্রবেশ করবো, অর্থাৎ সেগুলিকে আচরণ করে প্র্যাকটিসে এবং অভ্যাসে পালন করব এবং যত সেগুলোর কর্ম করব, ততই আমাদের মধ্যে সেই নিয়ন্ত্রণ আসবে এবং সেই সমাধানী নিয়ন্ত্রণই আমাদের পরিবেশ এবং পরিবারকেও সুস্থ করতে সাহায্য করবে এবং সেটাই সামগ্রিকভাবে সমাজকে সুস্থ করে। তাই আমরা যেটা দেখি, এই টপ ডাউন অ্যাপ্রোচ যেটা হওয়া উচিত এটাই, কিন্তু আমাদের মধ্যে যেটা হয় সেটা হয় উল্টোটা। আমরা অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তারপর সে নিয়ন্ত্রণের ভাবটা আসে আমাদের মধ্যে থেকে, দূরত্ব তৈরি হয় এবং তারপরে আস্তে আস্তে সে নিয়ন্ত্রণের করার যে কৌশল সেটাও জানি না, যার ফলে আমরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ি সবার আগে। তার ফলে নিয়ন্ত্রণ তো সম্ভবই নয়, যে অনিয়ন্ত্রিত ব্যবস্থা তার মধ্যে আমরাও পড়তে থাকি।